হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ ভেরি স্পেশাল ক্লাস অফ এসডি ইনস্টিটিউশন। আপনাদের স্বাগত জানাই তন্ময় স্যারের ক্লাসে। আজ আমরা পড়বো ইনইকুয়ালিটি পার্ট 1। ইনইকুয়ালিটিতে কিছু সাইনের রিকোয়ারমেন্ট আছে এবং সেই সাইনগুলো দেখে নেবো। এখানে সাইনগুলো আমি লিখেছি, দেখো, পার্ট বাই পার্ট। এবার এই সাইনগুলোর কাজ কি, ইনইকুয়ালিটিতে এই সাইনগুলোর কাজ কি। ইনইকুয়ালিটিতে এই সাইনগুলোর ওপর বেস করে আমাদের কোশ্চেন দেওয়া থাকে, একটা স্টেটমেন্ট দেওয়া থাকে, একটা কি দুটো স্টেটমেন্ট, তার পরিপ্রেক্ষিতে কিছু কনক্লুশন দেওয়া থাকে। এই কনক্লুশনের ওপর বেস করে আমাদের অ্যান্সার করতে হয়। তো এখানে আগে আমরা এই কোশ্চেনগুলোর যে কনক্লুশন বা স্টেটমেন্টে যে সাইনগুলো দেখে, এই সাইনগুলো কিভাবে কাজ করে সেটা দেখে নেব, তারপরে ইনইকুয়ালিটিতে চলে যাব। তো দেখো, কিং লিখেছি, কিং, সোলজার, পিপল, এগুলো কি? কিং, সোলজার, পিপল, এই যে তিনটে জিনিস আমি লিখেছি বোর্ডে, এর মধ্যে কিং কাদেরকে বলবো, সোলজার কাদেরকে বলবো, পিপল একটা তোমাদের স্টোরি বলছি, স্টোরির উপর বেস করে ইনইকুয়ালিটি বুঝিয়ে দিচ্ছি, ইজিলি তোমরা বুঝতে পারবে। দেখো, কিং সাইন দেওয়া আছে, এই চিহ্ন, এটাকে কি বলা হয়? গ্রেটার দেন। এই সিম্বলটাকে বলা হয় গ্রেটার দেন। এই সিম্বলটাকে কি বলা হয়? লেস দেন। মাঝখানে কি আছে? গ্রেটার দেন, ইকুয়াল টু, লেস দেন, ইকুয়াল টু। এদেরকে আমরা কি বলছি? সোলজার। কিং কারা? এরা। আর ইকুয়াল টু কে বলছি পিপল। কেন এইরকম মন্তব্য করছি? কিং অর্থাৎ কোনো সাম্রাজ্য যদি হয়, সেই সাম্রাজ্যের রাজা কি করে? রাজার কথাই শেষ কথা হয়, রাজা যা বলে সেটাই ঠিক হয়। তো এখানে এই দুটো সাইনকে রাজা কেন বলছি? অর্থাৎ কোনো একটা ইকুয়েশনে যদি রাজা উপস্থিত থাকে, তাহলে সোলজার বা পিপল অর্থাৎ সাধারণ জনসাধারণের কোনো কথা খাটবে না। এবার রাজা যদি উপস্থিত থাকে তখন কি হবে? তখন শুধুমাত্র রাজার কথাই মানা হবে। বাই চান্স রাজা অনুপস্থিত, তখন কার কথা মানা হবে? সোলজার। অর্থাৎ গ্রেটার দ্যান, ইকুয়াল টু বা লেস দ্যান, ইকুয়াল টু ভ্যালু কিন্তু সোলজারের মতো, অর্থাৎ রাজার অনুপস্থিতিতে এরা দুজন কাজ করে। আর ইকুয়াল টু কেসটা কি হয়? যখন এরা দুজনে, রাজা এবং সোলজার কেউ উপস্থিত না থাকে, তখন ইকুয়াল টুর ভ্যালু হয়। তো এখন দেখো, গ্রেটার দ্যান, লেস দ্যান আর গ্রেটার দ্যান, ইকুয়াল টু আর ইকুয়াল টু, এই যে কনক্লুশন, এখানে গ্রেটার দ্যান আর লেস দ্যান এই দুটো সিম্বলের ভ্যালু হচ্ছে, এরা দুজন সবসময় কিভাবে ডিনোট হয়? রাজা হিসাবে। এদের দুজনের কাজ সবসময় ভ্যারি করে রাজা হিসাবে এবং এরা সোলজার হিসাবে। অর্থাৎ এদের উপস্থিতিতে, রাজার উপস্থিত থাকলে এদের ভ্যালুয়েশন বা এদের তিনজনের মধ্যে যেই থাকুক তাদের ভ্যালুয়েশন হবে না। অর্থাৎ এইটা একটা পেয়ার ধরো আর এইটা একটা পেয়ার ধরো। যদি গ্রেটার দ্যান, ইকুয়াল টু আর ইকুয়াল টু, এই তিনটে সাইনই একটা ইকুয়েশনে আসে দুটো সাবজেক্টের মধ্যে, তখন কি হবে? এদের ভ্যালুর মধ্যে সব সময় কে প্রায়োরিটি পাবে? গ্রেটার দ্যান। বোঝা গেল? তো গ্রেটার দ্যান প্রায়োরিটি পাবে। কিন্তু এখানে দেখো, লেস দ্যান, ইকুয়াল টুর ক্ষেত্রে লেস দ্যান, ইকুয়াল টু, এখানে কি হবে? একইভাবে লেস দ্যান পাবে। এবার যদি না থাকে, এবার গ্রেটার দ্যান অথবা লেস দ্যান যদি না থাকে, তখন কে প্রায়োরিটি পাবে? গ্রেটার দ্যান, ইকুয়াল টু, আইদার অর লেস দ্যান, ইকুয়াল টু, তখন পাবে। এবার একটা ইকুয়েশনের মাধ্যমে বুঝিয়ে দিলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। দেখো, আমি একটা ইকুয়েশনের মাধ্যমে বোঝাচ্ছি। এ গ্রেটার দ্যান বি, গ্রেটার দ্যান, ইকুয়াল টু সি, ইকুয়াল টু ডি, লেস দ্যান ই। ধরো এইটা একটা ইকুয়েশন দেওয়া আছে। এই ইকুয়েশনে তোমাকে রিলেশন বার করতে বলছে। এটা ধরো স্টেটমেন্ট, আর একটা হচ্ছে কনক্লুশন। তোমাকে কনক্লুশনটা স্টেটমেন্টের উপর বেস করে করতে হবে। কনক্লুশন কি যদি বলে দেওয়া থাকে এ গ্রেটার দ্যান, ইকুয়াল টু ডি, আর একটা কনক্লুশন দেওয়া আছে ধরো এ গ্রেটার দ্যান ডি, তোমাদের কাছে কোনটা ঠিক মনে হচ্ছে? এইটা থেকে এইটা কোনটা ঠিক মনে হচ্ছে? দেখো, এ টু ডি যেতে গেলে কি সিম্বল আসছে? গ্রেটার দ্যান আসছে, গ্রেটার দ্যান, ইকুয়াল টু আসছে, আর ইকুয়াল টু আসছে। তো আমরা কাকে ভেরিফাই করবো বা কাকে প্রায়োরিটি দেবো? গ্রেটার দ্যান। তাহলে এখানে দেখো, ফার্স্ট কি কনক্লুশন কি বলছে? এ গ্রেটার দ্যান, ইকুয়াল টু ডি। একে কি প্রায়োরিটি দেবো? না, অ্যাবসলিউটলি এটা নয়, ভুল। কি হবে? এ গ্রেটার দ্যান ডি, রাইট হবে। আবার তোমাকে যদি এখানে বলতো বি গ্রেটার দ্যান, ইকুয়াল টু সি অথবা বি গ্রেটার দ্যান সি, কোনটাকে প্রায়োরিটি দেবো? এই দুটোর মধ্যে কোনটাকে প্রায়োরিটি দেবো? বি থেকে সি যাও, বি থেকে সি ডাইরেক্ট গ্রেটার দ্যান, ইকুয়াল টু হচ্ছে। এবার যদি এই সি এর জায়গায় আমি ডি করি, ডি যদি করা থাকতো, বি থেকে ডি এ গেলে কি হচ্ছে? গ্রেটার দ্যান, ইকুয়াল টু। তো তখন কে প্রায়োরিটি পাচ্ছে? রাজা অনুপস্থিত,
তাহলে কি হবে? সৈন্য। সৈন্যের কথাই খাটবে, অর্থাৎ রাজা যখন থাকছেন তখন সৈন্য, গ্রেটার দ্যান ইকুয়াল টু, ইজি। তাহলে এখানে কি হলো? এটা প্রায়োরিটি বলে, এটা কি হলো? ফলস হয়ে গেল। বোঝাতে পারলাম? তো এইভাবে কনক্লুশন এবং স্টেটমেন্টের উপর বেস করে আমাদের ইনইকুয়ালিটি তৈরি হয়। এবং এই কনক্লুশন আরও এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, একটা বড় স্টেটমেন্ট ছোট স্টেটমেন্ট দেওয়া আছে, আমি এটা দিয়ে বোঝালাম। এখন তোমাদের কাছে যদি একটা বড় স্টেটমেন্ট দেওয়া থাকে তখন কি হবে? এখন দেখো, যদি এ থেকে ই এর রিলেশন দেয়, ধরো তোমাকে বলেছে এ গ্রেটার দ্যান ই অথবা এ লেস দ্যান ইকুয়াল টু ই, এইরকম কোনো রিলেশন দিয়েছে। দেখো, এ থেকে ই এ যাচ্ছি যখন, এ থেকে ই এ যাচ্ছি যখন, তখন কি কি সাইন আসছে? গ্রেটার দ্যান আসলো, গ্রেটার দ্যান ইকুয়াল টু আসলো, ইকুয়াল টু আসলো, লেস দ্যান এসে গেল। এখানে কি হলো? সিম্বল কি কি এসেছে? গ্রেটার দ্যান থেকে যখন ডি পর্যন্ত যখন গেছি, কি প্রায়োরিটি পাচ্ছিল? রাজা। এখানে কি হচ্ছে? আর একটা রাজা বসে আছে, এখানে আর একটা রাজা বসে আছে, এ থেকে ই পর্যন্ত আর একটা রাজা বসে আছে। তুমি যদি বলো এ আর ই এর মধ্যে রিলেশন কি, তুমি কিছু সম্পর্ক বার করতে পারবে? এ একটা রাজ্যে থাকে, ই আর একটা রাজ্যে থাকে, তাহলে এর রাজা এ, ওর রাজা ও, অর্থাৎ এ এর দিক থেকেও গ্রেটার দেন, ই এর দিক থেকেও গ্রেটার দেন। দুটো রাজার মধ্যে ঝগড়া আছে, তাহলে এদের মধ্যে ঝগড়া হচ্ছে মানে কি? তুমি রিলেশন বার করতেই পারবে না, এদের মধ্যে কোনো রিলেশনই নেই। বুঝে গেল? তো এদের মধ্যে যদি রিলেশন না থাকে, তাহলে এদের মধ্যে কি কোনো রিলেশন হতে পারে? এদের মধ্যে কি আদৌ কোনো রিলেশন হতে পারে? তুমি বলতে পারবে না। এটার অ্যান্সার কি হচ্ছে? তাহলে এটা কি হচ্ছে? এ গ্রেটার দ্যান ইকুয়াল টু ফলস, এ লেস দ্যান ইকুয়াল টু ফলস। এ গ্রেটার দ্যান ও ফলস, আর এ লেস দ্যান ইকুয়াল টু ফলস। বাট এখানে সব থেকে বড় এবং সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। এই ইম্পর্টেন্ট পয়েন্টটা কি? ইম্পর্টেন্ট পয়েন্টটা হলো এ আর ই এর মধ্যে আমরা কোনো রিলেশন বিল্ড করতে পারছি না বা ফাইন্ড করতে পারছি না। তখন রিলেশন যখন ফাইন্ড হয় না, খেয়াল রাখবে তিনটে সাইনের রিকোয়ারমেন্ট হয়। কি কি? তিনটে সাইন। অর্থাৎ এ হয় বড় হতে পারে, নয় ছোট হতে পারে, না হলে ইকুয়াল টু হতে পারে, তাই তো? এ আর ই এর মধ্যে রিলেশন নেই, এই তিনটে জিনিসই হতে পারে। তো বড়জোর কি হবে? হয় বড় হবে, নয় ছোট হবে, নয় সমান হবে। খেয়াল রাখবে, যদি বড় হয় তাহলে ছোট হবে না, যদি ছোট হয় তাহলে বড় হবে না। এবার ইকুয়াল টুর ব্যাপারটা দেখো, যদি বড় হয়, বড় ইকুয়াল টু হতে পারে, গ্রেটার দ্যান ইকুয়াল টু হতে পারে, লেস দ্যান ইকুয়াল টু হতে পারে। তাহলে আমাদের যদি ইকুয়েশনে তিনটে সাইনই অল্টারনেটিভলি এসে যায়, তখন আমরা কি ডিনোট করব? এ থেকে ই এর দিকে তিনটে সাইন জেনারেল ভাবে কি হচ্ছে? এরা ফলস হচ্ছে, বাট কি হবে? এই সাইনগুলোকে একবার ফলো করো, তিনটে সাইন কি আসছে এখানে? গ্রেটার দেন, লেস দেন আর ইকুয়াল টু, এই তিনটে সাইন কি এসেছে? যদি এসে থাকে, দেখো এখানে তো এসেই গেছে অলরেডি, গ্রেটার দেনও এসেছে, লেস দেনও এসেছে, তার সঙ্গে ইকুয়াল টুটা কি হয়েছে? মার্জড হয়ে এসেছে, লেস দেনের সঙ্গে মার্জড হয়ে এসেছে। তাহলে হয় এটা হতে পারে, না হয় এটা হতে পারে, কিন্তু দুজনে একসঙ্গে হতে পারবে না। আবার জেনারেলি কি হবে? এরা ফুল হবে, সিঙ্গেল জেনারেলি এরা ফুল হবে। তাহলে এর অ্যান্সার কি হবে? কনক্লুশন যদি এটা দেয়া থাকে, কনক্লুশন এটা দেয়া থাকলে অ্যান্সার কি হবে? কনক্লুশন এটা দেয়া থাকলে অ্যান্সার হবে আইদার অর। বুঝতে পারলে? তো যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে যেও। এবার চলে আসো, এই আইদার অরটা কিভাবে আসছে? এই তিনটে সাইনের রিকোয়ারমেন্টের জন্য এসে গেছে। সেম কেসে তোমাকে একটু গুলিয়ে দিতে পারে। কি গোলাতে পারে? দেখো, একটা সিম্বলে খালি চেঞ্জ করব এবং অ্যান্সার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। একটা সিম্বল চেঞ্জ করব, এই সিম্বলটা যদি এখন এইরকম থাকতো, এই সিম্বলটা যদি এভাবে থাকতো, কি করতাম? এই সিম্বলটা যদি এভাবে থাকতো, তখন কি হতো? সিম্বলের রিকোয়ারমেন্ট কত? গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু। তিনটে সিম্বল আসছে কি? দেখো এখানে গ্রেটার দেন এসেছে, ইকুয়াল টু এসেছে, বাট লেস দেন আসেনি। তখন এটা কি হবে? জেনারেলি দুজনে তো নর্মালি এক সিঙ্গেল রং হচ্ছে, এবং দুজনকে মার্জ করেও যদি অ্যান্সার আনতে চাই তখনও পাবো না। তখন কি হবে? এর অ্যান্সার হবে নাইদার নর। ক্লিয়ার হয়েছে? বোঝাতে পারলাম?
ক্লিয়ার হয়েছে তো? অবশ্যই ক্লিয়ার হওয়া উচিত। যদি না হয়ে থাকে কমেন্ট সেকশানে বলো তোমাদের আর কোনো প্রবলেম আছে কি, আমি অবশ্যই সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব এবং সেগুলোকে সলভ করার চেষ্টা করব এবং তোমাদের কাছে পৌঁছে যাবে অ্যান্সার। অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কোনো প্রশ্নে ডাউট থাকতে পারে, এখন অনেক কোশ্চেন আছে, সেই কোশ্চেনে ডাউট থাকতেই পারে, তো কমেন্টে জানিও। আমি নেক্সট কনসেপ্টে চলে যাচ্ছি। এখন থেকে নেওয়া যাক এই কেসটা খুব এক্সামে আসে এবং এখানে আমরা খুব কনফিউজড হই। কি কনফিউশন আসে? গ্রেটার দ্যান লেস দ্যান তো ঠিক আছে, নট ইকুয়াল ব্যাপার কি? ইকুয়াল টু দিয়ে আবার কেটে দিয়েছে, অর্থাৎ নট ইকুয়াল। নট ইকুয়ালের ব্যাপারটা কি? নট ইকুয়ালের ব্যাপার হলো এ অর্থাৎ সি ডি এর সমান হবে না, সি ডি এর সমান হবে না। অর্থাৎ এখানে সি আর ডি এর মধ্যে রিলেশন কি হতে পারে? হয় সি বড় হতে পারে, নয় সি ছোট হতে পারে। কার থেকে? ডি এর থেকে, তাই তো? অথবা এইটা হতে পারে। এই দুটো রিলেশনই বিল্ড আপ হতে পারে। এখানে কটা সাইন লাগতে পারে? দুটো সাইন লাগতে পারে। এখন আমি এটা দুটো সিরিজে ভাঙা আছে, দেখো স্টেটমেন্টটা দুটো সিরিজ বা দুটো পার্টে ভাঙা আছে। তো এখান থেকে আমাকে অ্যান্সার বার করতে বলেছে এ টু জি, অর্থাৎ জি আর এ এর মধ্যে জি আছে সেকেন্ড পার্টে, এ আছে এই পার্টে। তো আমাকে দেখতে হবে দুজনের মধ্যে কমন টার্ম কি আছে, দুজনের মধ্যে মিল কোথায় আছে। মিল দেখো সি সি, তাই তো? এখানেও সি আছে, এখানেও সি আছে, অর্থাৎ সি কে আমরা কমন টার্ম ধরবো। গ্রেটার দ্যান চিহ্ন যার দিকে থাকবে তার দিক থেকে যাওয়ার সবসময় চেষ্টা করবে, তাহলে ভুলটা অনেক কম হবে। অর্থাৎ যার দিকে গ্রেটার দ্যান আছে সেই দিক থেকে গেলে কি হবে? তোমার সিরিজটা যেতে পারবে। যদি লেস দ্যান চিহ্ন হয়ে যায়, মাঝখানে লেস দ্যান চিহ্ন এসে যায়, তাহলে কি হচ্ছে? যেতে পারছে না। অর্থাৎ এখানে সিরিজটা ব্রেক হয়ে যাচ্ছে। একদিক থেকে শুরু করছো, গ্রেটার দ্যান হয়ে যাচ্ছে বা গ্রেটার দ্যান ইকুয়াল টু হয়ে যাচ্ছে, সমান আসছে, সিরিজ রানিং আছে। বাট যদি এই চিহ্নটা মাঝখানে এসে যায়, অর্থাৎ অন্য একটা রাজার উপস্থিতি অনুভব করা যাচ্ছে, যখনই অন্য রাজা আসছে সে কি করছে? সীমানা টেনে দিচ্ছে, অর্থাৎ এর আগে যেতে পারবে না। এইভাবেও বুঝতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হয় সেইভাবে বুঝতে পারো। তো এখন এ থেকে জিতে যেতে গেলে আমাকে যেতে হবে কি? প্রথম যেতে হবে এ থেকে জি, দেখবো এ থেকে সি যাওয়া যাচ্ছে, এ থেকে সি যাওয়া যাচ্ছে, হ্যাঁ যাওয়া যাচ্ছে, ইকুয়াল টু আছে, মানে এরা সাধারণ মানুষ, এরা কোনো বাধা দেবে না তোমাকে। তুমি অন্য জায়গা থেকে আসলে কি হবে? একে বাধা দেবে না। কেন? সাধারণ মানুষের কোনো জোর খাটে না রাজ্যে, তাই তো? রাজ্যের কার নিয়ম চলে? রাজার চলে, রাজার পরে সৈন্যরা তদারকি করে সৈন্যদের। তো এ থেকে সি যেতে গেলে কি হচ্ছে? এ গ্রেটার দ্যান ইকুয়াল টু সি। এ থেকে সি গেছি, দেখো কি সিম্বল পেয়েছি? গ্রেটার দ্যান ইকুয়াল টু। ইকুয়াল টু তো ইকুয়াল টু আর গ্রেটার দ্যান ইকুয়াল টু থাকলে বলেই দিয়েছি গ্রেটার দ্যান ইকুয়াল টু প্রায়োরিটি পায়। তাহলে এ গ্রেটার দ্যান ইকুয়াল টু সি পেয়েছি। এখন আপাতত গ্রেটার দ্যান ইকুয়াল টু আসছে, সি এসে গেছে। এবার সি নেক্সট পার্টে যাবো, যেহেতু জি এখানে আছে নেক্সট পার্টে গেলাম। সি থেকে জি যেতে গেলে কি সিম্বল আসছে? গ্রেটার দ্যান এসে গেছে। সি থেকে জি এসে গেছে যখন, গ্রেটার দ্যান, তাহলে এখানে কে প্রায়োরিটি পেয়েছে? গ্রেটার দ্যান। তাহলে এ থেকে সি প্রায়োরিটি কে পাচ্ছে? গ্রেটার দ্যান। এবার এই কোশ্চেনটাই যদি তোমাকে এইভাবে দিত, দেখো জি লেস দ্যান এ, তখন কি করতে? আমি বললাম কি এ থেকে জি এর দিকে যাব, অর্থাৎ যার দিকে গ্রেটার দ্যান চিহ্ন আছে তার দিক থেকে যাবে, সবসময় কারেকশনটা বেশি আসবে এবং দেখে নেবে তার থেকে যাওয়া যাচ্ছে কিনা। যদি না যাওয়া যায় ডাইরেক্ট কেটে দিতে হবে। এখানে তাহলে দেখো এ থেকে সি, সি থেকে একই, এই দুটোর অ্যান্সারই কি হবে? দুটোই রাইট আছে। এইটার ক্ষেত্রে দেখো জি থেকে ডিতে আসতে হবে। জি থেকে ডি আসতে গেলে জি থেকে সিতে আসবো, বাট সিরিজ কি হচ্ছে? জি থেকে সিতে আসলে কি হবে? সাইন কি আসছে? জি থেকে সি আসলাম, সাইন কি আসলো? লেস দ্যান আসলো। সি থেকে ডিতে যেতে হবে, তাহলে সি থেকে ডিতে যাচ্ছি, সিম্বল কি এসে গেছে? নট ইকুয়াল টু। অর্থাৎ এখানে নট ইকুয়াল টু এসে গেছে, মানে কি সি থেকে ডিতে যাওয়া যাবে না, সি থেকে ডিতে যাওয়া যাবে না, বা তুমি অ্যান্সার ফাইন্ড করতে পারবে না। ক্যান নট বি ডিটারমাইন্ড। কেন ক্যান নট বি ডিটারমাইন্ড? এখানে হয় গ্রেটার বড় হতে পারে, নয় ছোট হতে পারে, নাহলে সমান হবে না কখনোই, তাই তো? তাহলে এমনি কি হচ্ছিল? জি লেস দ্যান সি হচ্ছিল, বাট সি থেকে তো ডিতে আমি যেতেই পারছি না, অ্যান্সার পাওয়া যাবে? কখনোই সম্ভব না। তাহলে জি গ্রেটার দ্যান ডি বলতে পারবো? এমনিতেই জি থেকে সিতে আসতে গেলে জি লেস দ্যান হয়ে যাচ্ছিল, এর কোনো মানেই হয় না, এটা ক্যান্সেল, সিম্পল ক্যান্সেল।
তো বুঝতে পারলে এই জায়গায় আমরা অনেক কনফিউশনে পড়ি এবং এই জায়গায় আমাদের অনেক ভুল হয়ে যায়। ইজিলি করতে পারবে, ইজিলি ফাইন্ড করতে পারবে, এইভাবে করো। এর মধ্যেই আমি আরও দুটো এক্সাম্পল দিয়ে দিচ্ছি যাতে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যায়। এর মধ্যে এক্সাম্পল দেখো, তোমাকে বললো এম গ্রেটার দেন ই, এম গ্রেটার দেন ই, ফার্স্ট কনক্লুশন। সেকেন্ড কনক্লুশন বললো এম লেস দেন ইকুয়াল টু ই। এম থেকে ইতে আসা যাচ্ছে? এম থেকে আসতে গেলে ইতে কিসে আসতে হবে? সিতে আসতে হবে। এম থেকে জিতেই আসতে পারছি না, নট ইকুয়াল টু মানা করছে, অর্থাৎ এর এখান পর্যন্ত আর কোনো রিলেশনই পাচ্ছি না। তো এম থেকে আমি ইতে আসবো কি করে? ই থেকে ডিতে ইতে যাওয়া যাবে? দেখো মাঝখানে ফের নট ইকুয়াল টু বেস, নট ইকুয়াল টু এসে গেছে মানে কি এখান থেকে এখানে কোনো রিলেশন বিল্ড হবে না, এখান থেকে এখানে কোনো রিলেশন বিল্ড হচ্ছে না, অর্থাৎ এদের মধ্যে কোনো রিলেশন নেই। মানে তিনটে সাইনের রিকোয়ারমেন্ট যে বলেছিলাম সেটাই দেখো, তিনটে সাইন কি? গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু। দেখো এই তিনটে সাইন আসছে কিনা। এম গ্রেটার দেন ই, এম লেস দেন ইকুয়াল টু ই, তিনটে সাইন এসে গেছে। জেনারেলি এটা কি হবে? ফলস। বাট তিনটে সাইনের রিকোয়ারমেন্ট, তিনটে সাইন পাচ্ছি, অ্যান্সার কি হবে? আইদার অর। ক্লিয়ার হলো? তো যদি ভালো লেগে থাকে এটা কনসেপ্টটা, তাহলেও একটা লাইক দিতেই পারো। এখন দেখো এর মধ্যে আর একটা কনক্লুশন আমি লিখছি, যেই কনক্লুশনটা তোমাদের ফাইন্ড করতে খুব প্রবলেম হতে পারে। এ থেকে ইতে গেলাম, ই থেকে জিতে যাচ্ছি, যেতে পারা যাচ্ছে কি? এ গ্রেটার দেন জি বললো আর এ লেস দেন জি বললো, এটা যাওয়া যেতে পারে? এ থেকে সি যাবো, সি থেকে জি যাবো, এ থেকে সি যাচ্ছি, কি পাচ্ছি আমি? এ থেকে সি যাচ্ছি, কি পাচ্ছি আমি? গ্রেটার দেন ইকুয়াল টু। সি থেকে জি যাচ্ছি, কি পাচ্ছি আমি? গ্রেটার দেন পাচ্ছি। তাহলে ডাইরেক্টলি ট্রু হলো। এটা তো খুব ইজি, এটা ফলস হয়ে যাচ্ছে, তাই তো? এটা তো খুব ইজিলি ফাইন্ড করছে। বাট যদি এখানে যদি জি এর জায়গায় এম দেয়া থাকতো তখন কি হতো? এ থেকে এম, অ্যান্সারটা কি পাবে? এ থেকে সি, সি থেকে এম যাওয়া যাচ্ছে? যাচ্ছে না। এ থেকে সি যেতে গেলে গ্রেটার দেন ইকুয়াল টু সাইন, সি থেকে এম যেতে গেলে মাঝখানে কি সাইন আসছে? গ্রেটার দেন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, যাওয়া যাচ্ছে না। ইন জেনারেলি কি হচ্ছে? না ফলস হচ্ছে। বাট এখানে একটা কনক্লুশন আসবে, সেই কনক্লুশনটা সব থেকে বড় ইম্পর্টেন্ট কনক্লুশন, সেই কনক্লুশনটা আমি দেখাচ্ছি। এ গ্রেটার দেন ডি, বি লেস দেন ডি, এইটাই কি করবে? জেনারেলি তোমরা কি করবে? এ থেকে ডি যাওয়া যাচ্ছে না, সিরিজ ব্রেক কাটা। বি থেকে ডি যাওয়া যাচ্ছে না, সিরিজ ব্রেক কাটা। অ্যান্সার করে দিয়ে আসবে নাইদার নট। তোমার টিচারও বলবে এক নাইদার নট, এক নাইদার নট হয়ে যাবে, তোমারও কেটে দেবেন, 1 নাম্বার কেটে নেবে। যদি বলো কেন, আমি তো ঠিকই করেছি। হ্যাঁ, তুমি জেনারেলি যখন দেখছো 1 নম্বর কনক্লুশনও ঠিক আছে, 2 নম্বর কনক্লুশনও ঠিক আছে, বাট এ ইকুয়াল টু বি, অর্থাৎ এ লেখো আর বি লেখো, কোনো কিছু তফাৎ হবে? এ সমান বি, অর্থাৎ এ এর ভ্যালুও যা, বি এর ভ্যালুও তাই। এখন এ থেকে ডি যেতে গেলে এ থেকে সি যাচ্ছি, এ থেকে সি যাচ্ছি, কি চিহ্ন পাচ্ছি? গ্রেটার দেন ইকুয়াল টু, তাই তো? এ থেকে সি যাচ্ছি, গ্রেটার দেন ইকুয়াল টু। বি থেকে সি যাচ্ছি, কি হচ্ছে? গ্রেটার দেন ইকুয়াল টু আসছে। বি থেকে সি যাচ্ছি, গ্রেটার দেন ইকুয়াল টু আসছে। বাট এখানে কি হচ্ছে? তোমাকে যদি এই কনক্লুশনটা দেয়, সি আর ডি এর মধ্যে কনক্লুশনে কি আসবে? গ্রেটার দেন ইকুয়াল টু আসতে পারে? ইকুয়াল টু তো অন্তত আসবে না, ইকুয়াল টু তো আসবে না। আসতে কে পারে? এ থেকে সি গ্রেটার দেন ইকুয়াল টু, সি থেকে ডি নট ইকুয়াল টু। এই অ্যান্সারটা কি হচ্ছে? গ্রেটার দেন ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এই দুটোর মধ্যে কিছু তফাৎ বুঝতে পারছো? সি পর্যন্ত তো ঠিক আছে, সি থেকে ডিতে যখন যাচ্ছি গ্রেটার দেন ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এই দুটোই এসে যাচ্ছে। তখন কি হবে? অ্যান্সারটা গ্রেটার দেন অথবা লেস দেন এটা হতে পারে। তোমাদের আমি কনফিউশনে ফেললাম, তাই তো? নাইদার নর অ্যান্সার হবেই এটার। প্রথম যেটা বলেছিলাম সেটাই ঠিক। কেন?
গ্রেটার দ্যান ইকুয়াল টু আর লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু যেহেতু এখানে ভেরিফাই হচ্ছে না বা এখানে ভ্যালিড হচ্ছে না, ইকুয়াল টুর ভ্যালিডিটি এখানে যেহেতু হচ্ছে না, সি থেকে ডিতে আমি যেতে গেলে ইকুয়াল টুকে আমাকে নিয়ে যেতে হচ্ছিল, কিন্তু যেতে পারছিলাম না। খুব ভালো করে শুনবে, এটাই হচ্ছে সব থেকে বড় ট্রিকের অ্যান্সার। তোমরা এটাকে আইদার অরও করে চলে আসতে পারতে। কেন? তুমি দেখলে এ ইকুয়াল টু বি, এ বা বি যেটাই লিখি একই, গ্রেটার দ্যান হতে পারে, লেস দ্যান হতে পারে। গ্রেটার দ্যান আমি বলেই দিয়েছি প্রথমে যে নট ইকুয়াল টু থাকলে দুটো সাইন আসতে পারে। এখানে সেই কনক্লুশনটা বা সেই কনসেপ্টটাকে কন্ট্রাডিক্ট করে দিচ্ছে, অর্থাৎ সেই কনসেপ্টটা এখানে ভ্যালিডই হচ্ছে না, এই কনসেপ্টটা এখানে ভ্যালিডই হচ্ছে না। এই ইকুয়াল টুর ভ্যালিডিটি এইখানেই সীমিত হয়ে যাচ্ছে, এই ইকুয়াল টু এখানে আসতে পারছে না। অ্যান্সার হবে নাইদার নর। ক্লিয়ার হলো? খুব ভালোভাবে এটাকে আরেকবার দেখে নাও, অ্যান্সার নাইদার নরই থাকবে। তোমরা আইদার অর করে আসতে পারতে, খুব চান্স ছিল। এবার যদি আইদার অর হতো কখনই আইদার অর হতো তাহলে প্রত্যেকবারই তো নাইদার নর হয়ে যাচ্ছে। আইদার অর হচ্ছে না, নট ইকুয়াল টু গেছে, আইদার অর করতে হবে আমাকে। কি করব আমি এখানে একটা খালি সিম্বলটাকে চেঞ্জ করে দিচ্ছি, এখন শুধু এখানে ইকুয়াল টু করে দিলাম। এই একটা সিম্বল চেঞ্জের জন্য এই অ্যান্সারটা কি হয়ে যাবে? আইদার অর হয়ে যাবে। এই একটা সিম্বল চেঞ্জের জন্য এই অ্যান্সারটা হয় আইদার অর। কেন? এ থেকে সি যাচ্ছি সবেতে ইকুয়াল টু, অর্থাৎ এ লেখো, বি লেখো, সি লেখো, একই ব্যাপার। এখানে এ বি সি, এখানে বি এর জায়গায় যদি সিও থাকতো তাও তো একই ব্যাপার হতো। এখানে বি আছে, একই ব্যাপার। এ থেকে ডি যেতে গেলে দুটো সাইনের রিকোয়ারমেন্ট, দুটো সাইন আছে, আইদার অর। ইজিলি ভাবো, বোঝো এবং কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। নট ইকুয়াল টু প্রচুর সমস্যা করে এক্সামে, 99% ভুল হওয়ার চান্স এই নিয়ে আসে। এই একটু আগে যে আমি যে কনসেপ্ট বলেছিলাম সেই কনসেপ্টটাকেই কন্ট্রাডিক্ট করে দিল। এই নট ইকুয়াল টু কেস এই কারণেই ইম্পর্টেন্ট, এবং আপকামিং এক্সামে এগুলো খুব আসছে। নট ইকুয়াল টু কেসটা প্রচুর পরিমাণে ইউজ হচ্ছে। ঠিক আছে, আমি আর একটা কেসে চলে যাব, যে কেসটা এখানে আর একটা এই কনক্লুশন দিয়ে দিচ্ছি, জেড গ্রেটার দ্যান ইকুয়াল টু সি ইকুয়াল টু ওয়াই লেস দ্যান ইকুয়াল টু ও। ধরো এইটা অ্যাড করলাম, খালি জাস্ট এইটা শুধু অ্যাড করলাম। এখানে সি এর জায়গায় তুমি জি নিয়ে নিতে পারো, জি দিয়ে দিচ্ছি, আরো জিনিসটা আরো একটু কমপ্লিকেটেড হয়ে গেল। এখন কি করব? এখানে দুটো কনক্লুশন লিখছি। দেখো, ফার্স্ট কনক্লুশন লিখছি এ লেস দেন জেড, আর একটা কনক্লুশন লিখছি এ ইকুয়াল টু জেড। কিভাবে ফাইন্ড করব? খুব বড় ইকুয়েশন দেওয়া আছে, খুব সমস্যা হচ্ছে, ব্রেনের ওপর প্রচুর চাপ করছে। খুব সহজে হবে। দেখো, এ ছোট হতে পারে, এ কোনো কিছুই হতে পারে, যেহেতু ইকুয়াল টু আছে, ছোটও হতে পারে, বড়ও হতে পারে, সেটা আগে গেলে বুঝতে পারবো। এ থেকে সি, সি থেকে জি, জি পর্যন্ত যাচ্ছি, গ্রেটার দ্যান এসে গেছে। আচ্ছা, এখন আর একটা জিনিস দেখে নাও, জেড গ্রেটার দ্যান হতে পারে। হ্যাঁ, জেড হতে পারে। কেন? গ্রেটার দ্যান ইকুয়াল টু আছে, এরপরে গ্রেটার দ্যান আসতেও পারে, নাও পারে। যদি এসে যায় হবে, না এসে গেলে হবে না। তাহলে এ থেকে সি, সি থেকে জি, জি থেকে জেড। জি থেকে যখন জেড যাচ্ছি, এ থেকে জি যাচ্ছি, কি চিহ্ন এসেছে? গ্রেটার দ্যান। জি থেকে জেড যাচ্ছি যখন, কি চিহ্ন আসলো? লেস দ্যান ইকুয়াল টু। লেস দ্যান ইকুয়াল টু কন্ট্রাডিক্ট করে দিল, বা লেস দ্যান ইকুয়াল টু সিরিজ ব্রেক করে দিল। আমি কি বলেছি? যখনই এই সিম্বলটা আর এই সিম্বলটা অপোজিট, দুজনে অপোজিট, তো যখনই অপোজিট এসে গেল সিম্বল, সবসময় কি জানবে? সিরিজ ব্রেক। অর্থাৎ এরা অন্য রাজ্যের সৈন্য, এই রাজ্যের রাজা, রাজার সামনে অন্য রাজ্যের সৈন্য এসে গেছে, তারা কি মেনে নেবে? এই রাজাকে কোনোদিন মানবে না। আবার এই রাজাও কি ওর নিজের রাজ্যে মেনে নেবে? মানবে না। কন্ট্রাডিক্ট হয়ে গেল। তাহলে সিম্পলি অ্যান্সার কি হলো? ক্যান্সেল। অর্থাৎ এ থেকে জেড কোনো রিলেশন বিল্ড আপ হবেই না। আবার এ ইকুয়াল টু জেড, এখানেও বিল্ড আপ হলো না। বাট এটা কি আইদার অর হতে পারে? আইদার অর হতে পারে। এ থেকে জিটের মধ্যে কি কোনো রিলেশন আছে? নেই। আইদার হওয়ার চান্সে নয়। আইদার অর তখনই হবে যখন তিনটে সাইন আসবে, আগেই বলে দিয়েছি। তাহলে এই রিলেশনশিপটা কি হলো? নাইদার নর। বোঝা গেল? এখন এই রিলেশনটাকে আরেকটু চেঞ্জ করে দিচ্ছি।
শুধু সিম্বলের খেলা, এখানে শুধু সিম্বলের খেলা। এইখানে এই সিম্বলটাকে আমি চেঞ্জ করছি, এই সিম্বলটা এখন এইরকম আছে, ঠিক আছে, এই সিম্বলটা এরকম আছে। এবার দেখো জেড গ্রেটার দ্যান এ আর জেড ইকুয়াল টু এ, এটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু করে দিতাম তখন কি হতো? তো জেড গ্রেটার দ্যান এ, জেড ইকুয়াল টু এ, জেড থেকে যেতে গেলে জেড থেকে জি যাব, জেড থেকে জি যাব ফার্স্ট, তাই তো? জেড থেকে জি গেলাম, জি থেকে সি গেলাম, সি থেকে এ আসবো, জেড থেকে জি, জেড প্রথম দেখবো জেড গ্রেটার দ্যান হতে পারে, হ্যাঁ হতে পারে, গ্রেটার দ্যান ইকুয়াল টু আছে, জেড ইকুয়াল টু হতে পারে না, হবে না, কখনোই হবে না। তাহলে এটা ফার্স্ট আমি কাটলাম, গ্রেটার দ্যান হতে পারে, দেখে নেবো গ্রেটার দ্যান হচ্ছে কিনা, জেড টু জি, জি টু সি, জি টু সি আসছি যখন তখন দেখছি দেখো গ্রেটার দ্যান ইকুয়াল টু হচ্ছে, তাহলে সি জি গ্রেটার দ্যান ইকুয়াল টু সি, সি ইকুয়াল টু এ, অর্থাৎ জেড অ্যান্সার হওয়ার দরকার ছিল জেড গ্রেটার দ্যান ইকুয়াল টু এ, বাট এখানে দেখো একটা জেড গ্রেটার দ্যান এ আছে, তাহলে এটাও কাটা, বাট এর অ্যান্সার কি হবে? জেড গ্রেটার দ্যান ইকুয়াল টু সি এ, জেড গ্রেটার দ্যান ইকুয়াল টু এ, মানে দুটো সাইনের রিকোয়ারমেন্ট ছিল, প্রথম অপশান আর সেকেন্ড অপশান মিলিয়ে দেখো এই দুটো সাইন কি এসেছে? হ্যাঁ এসেছে, এই দুটো সিম্বলই এসে গেছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু, এদের মধ্যে কি ছিল? গ্রেটার দ্যান আর ইকুয়াল টু সিম্বল দুটো ছিল, তো তাহলে দুটো সাইনই এসে গেছে। বাট জেনারেলি কি হবে? এরা সিঙ্গেল সিঙ্গেল ফলস, কিন্তু এদেরকে কম্বাইন করলে কি হবে? এরা আইদার অর, অ্যান্সার হবে আইদার অর, বুঝতে পারলে? গ্রেটার দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু, গেটার হয় গ্রেটার দ্যান হবে না ইকুয়াল টু হবে, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু এসে গেছে, আইদার অর অ্যান্সার, বুঝতে পারলে? তো এই পুরো কনসেপ্টটা হচ্ছে, পুরোপুরি কনসেপ্টটা এর ওপর বেস করে আছে, এবং যা কনসেপ্ট শেখালাম তোমরা বিভিন্ন কোশ্চেন নিয়ে সেগুলোর উপরে অ্যাপ্লাই করবে এই কনসেপ্টগুলো, এবং পরের পার্টে আমি কোডের ইনইকুয়ালিটি শেখাবো। এখনও পর্যন্ত যদি ভালো লেগে থাকে, আবারও বলছি একটু লাইকটা অবশ্যই করো, তোমাদের লাইক আমাদের মোটিভেশন দেয়, প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এই কনসেপ্ট অন্যরাও এই কনসেপ্টে বেনিফিট নিতে পারে। আমাদের এসজি ইনস্টিটিউশনকে লাইক করো, শেয়ার করো, এই বলে আমার ফার্স্ট পার্ট অফ ইনইকুয়ালিটি শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত। সকলকে ধন্যবাদ আমাদের এসজি ইনস্টিটিউশনের ভিডিওগুলোকে এতটা ভালো অ্যাপ্রিসিয়েট করার জন্য। আমাদের এসজি ইনস্টিটিউশনের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে নোটিফিকেশান বেলটিকে অন করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। এইভাবেই আমাদের পাশে থাকবেন, এবং যে ভিডিওগুলো আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট সেকশানে সেগুলো লিখুন, আমরা অবশ্যই চেষ্টা করব সেই ভিডিওগুলোকে করার জন্য। অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো এবং সকলকে ভালো রেখো।